পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর কারাদণ্ড হয়েছে। তার স্ত্রী বুশরা বিবিরও 7 বছরের কারাদণ্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে 19 কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা দিয়েছেন দেশটির এক আদালত। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার 17 জানুয়ারি জিও নিউজ ও ডনের অনলাইন প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান এই মামলার রায়ে ইমরান খানের 14 বছরের জেল এবং বুশরা বিবির 7 বছরের জেল দিয়েছেন। সেই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানকে 1 মিলিয়ন রুপি ও বুশরাকে 5 লাখ রুপি দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও 6 মাসের জেল এবং বুশরা বিবিকে 3 মাসের জেল ভোগ করতে হবে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ে এর আগে 3 বার পেছানো হয়েছিল। পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর 2024 সালের 27শে ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও বুশরা। এই রায়ের আগে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, আপনি অনুমান করতে পারেন গত 2 বছরে কী অবিচার হয়েছে। সুষ্ঠু বিচার হলে ইমরান ও বুশরা খালাস পাবেন। জিও নিউজ জানিয়েছে, রায়ের সময় আদিয়ালায় উপস্থিত ছিলেন পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর নেতৃত্ব দেওয়া প্রসিকিউটর জেনারেল সর্দার মুজাফফর আব্বাসী। এছাড়া উপস্থিত ছিলেন ইমরান খান, বুশরা বিবি, গহর খান, শোয়েব শাহিন, সালমান আকরাম রাজা এবং আরও অনেক আইনজীবী।